জামায়াত ইসলামী কোথায় পেয়েছেন এত টাকা? তাদের ইনকামের উৎস কি? তারাও কি চাঁদাবাজি করেন? নির্বাচন কমিশনকে দেওয়া অডিট রিপোর্ট অনুযায়ী 2024 সালের জামায়াত ইসলামীর ইনকাম ছিল 28,97,299 টাকা এবং ব্যয় ছিল 23,73,38,177 টাকা। চলুন জেনে নিই তাদের ইনকাম সোর্স কি। নির্বাচন কমিশনকে দেওয়া অডিট রিপোর্ট অনুযায়ী তাদের কর্মী ও সদস্যদের চাঁদা থেকে আয় করেছেন 16,56,42,162 টাকা। উপদেষ্টা পরিষদের চাঁদা 37,87,149 টাকা। বিভিন্ন ব্যক্তি অথবা সংস্থার কাছ থেকে অনুদান পেয়েছেন 11,86,38,619 টাকা। দলের পত্রিকা, সাময়িকী, বই পুস্তক বিক্রি থেকে আয় 9,11,290 টাকা। এছাড়াও এর আগের বছরে তাদের উদ্ধৃত ছিল 10,49,45,191 টাকা এবং তারা 23 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন তার একটা স্বচ্ছ রিপোর্টও জমা দিয়েছেন। এবার আমরা তাদের কর্মীদের চাঁদা দেওয়ার নিয়মটা জেনে নিই। তারা চাঁদা দেয় কোথা থেকে? টাকা কোথায় পায় চাঁদা দেওয়ার জন্য দলকে? তারাও কি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে? বিভিন্ন দোকান থেকে, বাজার থেকে তারা কি চাঁদা তুলে কি তারপর তারা দলকে দেয়? আসুন আমরা জেনে নিই আসল কাহিনীটা কি। জামায়াত ইসলামীর আয়ের প্রধান উৎস দলের কর্মী ও সদস্যদের কাছ থেকে পাওয়া চাঁদা। তাদের দলের কিছু নিয়ম আছে, আর সেই নিয়মগুলো ছোট থেকে বড় প্রত্যেককে মেনে চলতে হয়। সবগুলো নিয়মের মধ্যে একটি নিয়ম হলো তাদের মাসিক আয়ের 5% করে দলের সংগঠনে দিয়ে দিতে হবে। হতে পারে কারো ইনকাম মাসে 20,000, তার থেকে 20,000-এর 5% সংগঠনে দিয়ে দিতে হবে। আবার অনেকের হতে পারে মাসিক ইনকাম 20 লাখ, তাকে 20 লাখের 5% দিয়ে দিতে হবে। আমরা ক্যালকুলেট করে পাই 20,000-এর 5% 1,000 টাকা, আবার 20 লাখের 5% 1 লাখ টাকা। ঢাকা 17 আসনের জামায়াত প্রার্থী ডক্টর খালেকুজ্জামান, তার মাসিক আয় 30 লাখেরও বেশি। আর আমরা সকলেই জানি ডক্টর শফিকুর রহমানের একটি হাসপাতাল আছে। এটা হচ্ছে একটা ইনকাম সোর্স। আরেকটা ইনকাম সোর্স হলো, আমার জানা মতে জামায়াত ইসলামীর 2টি সংবাদ মাধ্যম আছে। একটি হচ্ছে দৈনিক সংগ্রাম ও অন্যটি হচ্ছে সাপ্তাহিক সোনার বাংলা। এছাড়াও তারা সাময়িকী, বই পুস্তক প্রকাশনা থেকেও ইনকাম করেন। সো তাদের আয়ের এবং ব্যয়ের হিসাব একদম স্বচ্ছ। তাদের জোর জবরদস্তি করে মানুষের টাকা খাওয়ার প্রয়োজন পড়ে না। তারা কোনো ভোট কিনে নেয় না, না কোনো ধরনের গাড়ি ভাড়াও দিবে না। কারণ নির্বাচনের পর ক্ষমতায় গেলে আপনার সম্পদ দখল করার কোনো পরিকল্পনা তাদের নেই। যারা ভোট কিনে নেয় তারা নির্বাচনের পর ক্ষমতায় গেলে তার ডাবল উসুল করে নেয়। সে আশায় তারা প্রতিটা ভোটের জন্য 5,000 টাকাও খরচ করতে পারে। কিন্তু জামায়াতকে যারা ভোট দিতে যায় বা সমাবেশে মিছিলে যায়, তারা নিজের টাকা খরচ করেই যায় না। জামায়াত কোনো ধরনের টাকা পয়সা দেয় না। আজকে আপনাদের জামায়াতের ইনকাম সোর্স সম্পর্কে জানালাম। ভিডিওতে লাইক, কমেন্ট করে এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন।